আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তো এই বছর তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন যেমনই হোক না কেন, কিন্তু চান্স পাওয়াটা কিন্তু এই বছর এতটা বেশি সহজ হবে না। কেন সহজ হবে না? তোমরা ইতিমধ্যে দেখতেছো 26 ব্যাচের কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন জার্নিটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওদের এইচএসসি শেষ এবং ওরা কিন্তু প্রথম থেকে সিরিয়াস। তো যদি প্রথম ব্যাচ যারা আছে ওরা যদি মোটামুটি ভালো সিরিয়াস হয়, এটা নিয়েও প্রবলেম নাই, বাট প্রবলেমটা কোথায় জানো? 25 ব্যাচ তোমরা অলরেডি গত বছর যখন অ্যাডমিশন দিছো তখন তোমাদের পরীক্ষাটা হয়েছে শর্ট সিলেবাসে। তো এই যে ফুল সিলেবাসের একটা আতঙ্ক তোমাদের মাঝে আছে। তার উপর তোমাদের মধ্যে যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে তোমরা রেগুলার না। তোমাদের প্রিপারেশনটা হয়তো তুমি একদিন নাও একদিন নাও না। তো সেকেন্ড টাইমে অনেকেই বলে যে সময়টা অনেক বেশি, বাট তোমরা কিন্তু ডেডিকেটেড ভাবে খুব একটা প্রিপারেশন নাও না। এটা আসলে বাস্তব কথা, এটা তুমিও জানো। এটা আসলে আমরা পড়া স্টুডেন্টদের আমরা জানি যে এরা আসলে কিভাবে প্রিপারেশন নেয়। ঠিক আছে, এক সপ্তাহ খুব সিরিয়াস থাকে, দেন পরবর্তীতে আর কোনো খোঁজ থাকে না। যেটা ফার্স্ট টাইমাররা কিন্তু না, ফার্স্ট টাইমাররা কিন্তু প্রথম থেকে সিরিয়াস থাকে। তো সব মিলায়ে তোমাদের কিন্তু চান্স পাওয়াটা এই বছর অত বেশি মানে সহজ। আগের বছরগুলোতে যেমন খুব ইজিলি ভালো মতো চান্স পাইছে, টপ করছে, তো এই বছরটা কিন্তু এই বছরও করবে তারা ডেডিকেটেড। বাট নর্মাল যারা, তোমরা যারা এভারেজ স্টুডেন্ট আছো, এখনো প্রিপারেশন ভালো করে শুরু করো নাই, ওই এক সপ্তাহ আগে এক মাস আগে বলবা যে এক মাসে কিভাবে চান্স পাও, ওই জিনিসটা এই বছর আর হবে না। বুঝতে পারছো? তো এই জন্য আগে থেকে তোমাকে অবশ্যই সচেতন হতে হবে। তো এই জন্য তোমার কি কাজ করতে হবে? আগামী 3 মাস তোমাকে ডাইরেক্ট নিতে হবে এবং এই তিন মাসে যতটুকু করা যায় তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাকে প্রিপারেশনটা কভার করতে হবে। এবং তোমার টার্গেট রাখতে হবে, হয়তো তুমি এক্সট্রা সিলেবাস অর্থাৎ ফুল সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো যেগুলো তোমার পড়া হয় নাই, হয়তো সবগুলো তুমি কভার করতে পারবা না, বাট তোমার মেইন ফোকাস থাকতে হবে যেগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট শেষ করা। এবং তুমি যদি প্রশ্ন বিভাজন বলি, তো এখান থেকে তুমি প্রায় হচ্ছে 70 to 80% প্রশ্ন পাবা শর্ট সিলেবাস থেকে, এবং বাকি যে এক্সট্রা সেটা তুমি হচ্ছে 20 থেকে 30% প্রশ্ন তুমি হচ্ছে পাবা এক্সট্রা সিলেবাস থেকে, এক্সট্রা চ্যাপ্টারগুলো থেকে। তো তুমি অলরেডি 70% প্রশ্নের দিক দিয়ে আগে আসো, বা তোমার প্রিপারেশনটা নেওয়া হয়েছে গত বছর যদি ধরো, তাহলে গত বছর আমি ধরবো না, কারণ তোমার যদি প্রিপারেশন খুব ভালো একটা থাকতো তুমি একটা ভালো জায়গাতে হয়তো চান্স পেয়ে যাইতা। তোমার প্রিপারেশনে অবশ্যই এই যে 70% মার্ক, এর মধ্যেও তোমার কিন্তু কিছুটা অনেকটা খাদ আছে, অর্থাৎ এর মধ্যেও তোমার প্রিপারেশন অনেকটা ঘাটতি আছে। তো এটা তোমাকে আবার এনশিওর করতে হবে। দেন বাকি যে 20 থেকে 30% এটার মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো চান্স পাইতে কিন্তু আলটিমেটলি যে তোমাকে 100-তে 100 পাইতে হবে এরকম না। তো যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি যদি 60 থেকে 65 মার্ক পাও, তো তোমার জন্য কিন্তু অনেক খুব ভালো একটা সাবজেক্ট তুমি পাবা। তো এই 60 থেকে 65 মার্ক তোলার জন্য তুমি শর্ট সিলেবাস এবং বাইরে এক্সট্রা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলোতে ফোকাস করতে পারো। সমস্যা তোমাদের যেটা সেটা হচ্ছে রেগুলারিটি। এটা আমি আগে বললাম যে অনেকে তোমাদের ডেডিকেশন আছে বাট তোমার মধ্যে রেগুলারিটি নাই, এটা কিন্তু ভাই তোমার জন্য অনেকটা বিপজ্জনক হবে। তো সেকেন্ড টাইমে এসে এই বছরটা তোমার জন্য, তোমার কাছে মনে হইতে পারে আমি সব পড়ছি আমি সব পারি, সেকেন্ড টাইম দেওয়া মানে চান্স হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা থেকে বিরত থাকবা। কারণ 26 ব্যাচ অলরেডি কিন্তু অনেকটাই সিরিয়াস। তারা প্রিপারেশনটা খুব ভালো মতো, যারা চান্স পাওয়ার মতো তারা অলরেডি খুব ভালো মতো শুরু করে দিছে। ঠিক আছে, তো ওদের সাথে টক্কর দেওয়া তোমার জন্য কিন্তু খুব একটা কঠিন হয়ে যাবে, সহজ একটা হবে না। কারণ অলরেডি ওরা 26 ব্যাচের পড়া কিন্তু মাথায় গরম গরম পড়া, অলরেডি পরীক্ষা দিল, এখন থেকে যদি শুরু করে 26 ব্যাচ কিন্তু অনেক ভালো করবে। বাট 25 ব্যাচ তোমরা কিন্তু মাঝখানে যদি প্রিপারেশন অফ রেখে থাকো, তো তুমি কিন্তু আগের পড়াগুলো ভুলে গেছো অলরেডি, তোমার কিন্তু এগুলোও পড়তে হবে। এর জন্য তুমি এখন আর সময় নষ্ট না করে যতটুকু করছো এখন আর সময় নষ্ট করা যাবে না। তো যারা সেকেন্ড টাইমার আসো, রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে যাচ্ছ, তো তোমাদের জন্য সেকেন্ড টাইম ডেডিকেটেড এক্সাম ব্যাচ চলমান আছে। এছাড়া তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা, রাবি সিএম ডেডিকেটেড আমাদের কোর্স রয়েছে, চট্টগ্রামের জন্য চবিকাও ডেডিকেটেড কোর্স রয়েছে। তো তোমরা যারা সেকেন্ড টাইমারদের প্রয়োজন অনুযায়ী যে কোর্স তোমার প্রয়োজন সেটা চাইলে তুমি এনরোল করতে পারো। আমাদের এখানে হোক বা যেখানে হোক একটা গাইডলাইনের মধ্যে থাকার চেষ্টা করো। যেমন তুমি পড়াশোনা, তোমার ক্লাস প্রয়োজন নাই, তুমি একটা এক্সাম এসে ভর্তি হয়ে যাও, রেগুলার তুমি এক্সাম দাও। রেগুলার এক্সাম দিলে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে তুমি জানতে পারতেছো, রুটিন ওয়াইজ তোমার পড়াশোনাটা হচ্ছে, তো সব মিলে তুমি কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, সো সেকেন্ড টাইমার যারা আসো ভালো মতো শুরু করো, ডেডিকেটেড থাকো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। আর যদি তুমি এখনো ডেডিকেটেড না থাকো, পড়াশোনা যদি এখনো ভালো মতো শুরু না করো, তাহলে আলটিমেটলি তোমার জন্য কিন্তু সামনে মানে এই যে এরকম একটা জিনিস অপেক্ষা করতেছে। ঠিক আছে, বড় একটা জিরো অপেক্ষা করতেছে, যেটার ভার তুমি এবছর কিন্তু বহন করতে পারবে না। অলরেডি তুমি যখন চান্স পাও নাই, তোমার সামনে সেকেন্ড টাইম অপশন ছিল, বাট এই বছর যদি না চান্স পাও সেক্ষেত্রে তোমার কিন্তু থার্ড টাইম অপশন দেওয়া নাই। ঠিক আছে, সো এই বিষয়টা চিন্তা করবা। সেকেন্ড টাইম এটাই তোমার মোটিভেশন, তুমি যে সেকেন্ড টাইমার এই জিনিসটাই তোমাকে মোটিভেটেড করবে যে আমার এটাই লাস্ট টাইমার। সেকেন্ড টাইমার বাদ দাও, তুমি নিজেকে ভাববা লাস্ট টাইমার, যে আমার এটাই লাস্ট সুযোগ, এটাকে যদি আমি ভালো করে ইউটিলাইজ না করতে পারি, তাহলে আলটিমেটলি ধরা খাবো আমি। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। তো তোমাদের জন্য জাস্ট একটা সতর্কতামূলক ভিডিও আগেই বলে দিলাম, যেন 1 মাস পরে গিয়ে তোমাকে হায় হতাশ না করতে হয়। ঠিক আছে, যে কোর্সে ভর্তি থাকো না কেন, যেখানে থাকো না কেন, রেগুলার থাকার চেষ্টা করো। তুমি যদি রেগুলার থাকো তুমি অবশ্যই ভালো করবে, আর যদি রেগুলার না থাকো তোমার জন্য কিন্তু অনেক বেশি ভাই টাফ হয়ে যাবে। ওকে, তো ভালো থাকো সবাই।
আর আমাদের কোর্সগুলোতে তুমি যদি এনরোল করতে চাও, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।